কাটোয়ার অগ্রদ্বীপে চাঞ্চল্য, বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার কর্মাধ্যক্ষ নিতাই সুন্দর মুখার্জিকে। পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের পলাশী এলাকায় একটি দোকানঘর ও সংলগ্ন গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রিপল, কৃষিজাত সামগ্রী, সরকারি বীজ, সাদা থান ও লুঙ্গি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কাটোয়া ২ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ নিতাই সুন্দর মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘরে তিরপুল পাড়া গিয়েছে কম করে ৫০০, আর বিজেপি কর্মীদের মার্ডার করে তার স্ত্রীদের বিধবা থান পরাবে বলে বিধবার শাড়ি কিনে রাখা হয়েছিল। সেই শাড়িগুলো পাওয়া গিয়েছে, পাটের বীজ পাওয়া গেছে প্রচুর। এগুলো সরকারি বীজ? সরকারি বীজ। এগুলো বিক্রি করা হতো বাইরে? বাইরে বিক্রি করা হতো টোটালি। তা এতদিন আমরা জানতেন না? একদিন আমরা এখন তো জানতে পারছি, একদিন তো আমরা বাইরে ছিলাম, পার্টি ক্ষমতা আসার পর জানতে পারছি। তারপর সিন্ডিকেট করে আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, নিতাই সুন্দর মুখার্জির বাড়িটা একটু ভিডিও করে দেখাবেন দয়া করে। কয়েক কোটি টাকা খরচ করে করেছে। এই কাগজগুলো আছে যে কৃষির যে খাদ্য এবং চাষের যে সামগ্রী আসতো, আর এই কাগজগুলোকে আমি চেক করে দেখলাম এটা টোটালটাই সিজুল কাস্টে। দেখুন নাম এখানে লেখা আছে পূর্ণিমা রাজুয়ার, কোনোটা আছে দেখছি মুর্মু, কোনোটা আছে দেখছি সাঁতরা, কোনোটা চৌধুরী। এনাদের কাছ থেকে কিচ্ছু পাইনি। আগত 25 আর 26 সালে আপনার 280 বিঘে গোবিন্দভোগ চালের চাষ হয়েছে, ধানের চাষ হয়েছে। তা 1 কেজি বা 1 বিঘা আমাদের আমন মাঠের কেউ পায়নি। তা সিজুল কাস্টদের থেকে সাইন করে নেওয়ার পর, নথি সব নেওয়ার পর এরা কোনো রকমভাবে কোনো না বীজ দিয়েছে, না সার দিয়েছে, না আপনার ধানের বীজ দিয়েছে, না কিছু দিয়েছে। তৃণমূল সরকারের আপনার জেলা পরিষদের মেম্বার সদস্য নিতাই সুন্দর মুখার্জি এবং এদের একটা হামাদ বাহিনী টিম আছে, দুষ্কৃতী টিম। যেমন চারিদিকে শুনতে পাচ্ছেন জাহাঙ্গীরের নাম, নিতাই ঠাকুরের আর একটা নাম আছে জাহাঙ্গীর। ওনার তত্ত্বাবধানে যেমন পরিমল ঘোষ, এদের নেতাকে, এনাদের নেতা রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তার আন্ডারেই এগুলো হচ্ছে, তার নির্দেশেই। এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি দীর্ঘ 15 বছরে পলাশির মতো গ্রামে এবং অগ্রদ্বীপ পঞ্চায়েত গ্রামে 2 থেকে 3 বার এসছে। ওর কোনো মতলব নেই। সাইডে আপনি গঙ্গার ভাঙন দেখতে পাবেন, বিভিন্ন ছোট ছোট জিনিস আছে যেগুলো মানুষ ভয়ে বলেনি, ধুমকির সাথে জোর জবরদস্তি তৃণমূল করেইছে। স্থানীয়দের দাবি, রবিবার সকালে একটি ভ্যান এনে উদ্ধার হওয়া সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষ জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং নিতাই সুন্দর মুখার্জিকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কয়েকশো ত্রিপল, সরকারি কৃষি বীজ, কৃষি উপকরণ, সাদা থান ও লুঙ্গি। স্থানীয় বাসিন্দা সাগর ঘোষের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় আসা সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বণ্টন না করে মজুত করে রাখা হতো এবং পরে সেগুলি বাইরে বিক্রি করা হতো। তার দাবি, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি বীজ ও অন্যান্য সামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বিপ্লব বৈরাগ্যের অভিযোগ, তফসিলি জাতিভুক্ত বহু কৃষকের নামে সরকারি প্রকল্পের নথি ব্যবহার করা হলেও তাদের কাছে কোনো বীজ, সার বা কৃষি সহায়তা পৌঁছায়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এলাকার এক মহিলা বাসিন্দার অভিযোগ, উদ্ধার হওয়া সাদা থানগুলি বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। সাদা ধানগুলো রয়েছে, আমরা বিজেপি করি, এবার আমার ছেলে স্বামী সবাই বিজেপি করে। তা বলেছিল 4 তারিখের পরে এই যদি আমরা হেরে যাই তাহলে আমাদের ঘরে এই সাদা ধান পরিয়ে বাড়িতে রেখে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি সামগ্রী আত্মসাৎ ও অনিয়মের একটি চক্র এলাকায় সক্রিয় ছিল। ঘটনার সঙ্গে আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামও উঠে এসেছে বলে দাবি তাদের। নিতাই সুন্দর মুখার্জিকে গ্রেপ্তারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে তোলার সময় বহু মানুষ চোর চোর স্লোগান দিতে থাকেন। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা, তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখেছেন হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।